আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন একটি শব্দ রেকর্ড করা হয়েছিল যা সাগরের প্রায় ৫,০০০ কিলোমিটার এলাকা জুড়ে শোনা গিয়েছিল। বিশ্বাস করতে পারছেন না তাই না? ৫,০০০ কিলোমিটার, এই দূরত্ব বলতে পারেন প্রায় একটি মহাদেশের সমান। আজ আমরা কথা বলবো ১৯৮৭ সালের সেই রহস্যময় দ্য ব্লব শব্দটি নিয়ে। এই শব্দটি কোনো সাধারণ আওয়াজ নয়, এটি এমন এক রহস্য যা শোনার পর থেকেই পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীরা রাতের ঘুম হারিয়েছেন। ঘটনা শুরু হয়েছিল যখন মার্কিন সামরিক বাহিনী তাদের গোপনে বসানো হাইড্রোফোন নেটওয়ার্ক, যা মূলত সোভিয়েত সাবমেরিন খুঁজে বের করার জন্য তৈরি করা হয়েছিল, তাতে এই বিকট আওয়াজটি রেকর্ড করে। এই যন্ত্রগুলো সমুদ্রের গভীরের ছোট ছোট শব্দকেও ধরতে পারে, কিন্তু এই শব্দটি ছিল অস্বাভাবিকভাবে শক্তিশালী। বিজ্ঞানীরা দেখতে পান ব্লব শব্দটি প্রায় ১ মিনিট ধরে চলছে এবং এর কম্পাঙ্ক এতই কম ছিল যে তা মানুষের কান বা এমনকি তিমি মাছের শব্দের সঙ্গেও মেলানো যাচ্ছিল না। এর থেকেই বিজ্ঞানীরা নিশ্চিত হন এটি কোনো মানুষের তৈরি যন্ত্রের শব্দ নয়। এই আওয়াজটি ছিল সম্পূর্ণভাবে জৈব, অর্থাৎ কোনো জীবন্ত প্রাণী থেকেই আসছে। কিন্তু এই রহস্য আরো গভীর হলো যখন তারা হিসেব করে দেখলেন এই শব্দ তৈরি করার জন্য যে শক্তির প্রয়োজন তা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমির থেকেও কয়েকশো গুণ বেশি বিশাল কোনো প্রাণীর পক্ষেই সম্ভব। এই তথ্য প্রকাশ্যে আসার পরেই গোটা বিশ্বে আতঙ্ক শুরু হয়। তাহলে কি সাগরের গভীরে লুকিয়ে আছে সেই পৌরাণিক দানব? সমুদ্রের ৯৫% বেশি জায়গা আজও মানুষের কাছে অজানা। এই বিশাল অন্ধকারে কি লুকিয়ে আছে এমন কোনো প্রাণী যার আকার আমাদের সব ধারণাকে ভুল প্রমাণিত করে? বিজ্ঞানীরা যখন কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না, তখনই তারা দ্রুত একটি বিকল্প তত্ত্ব নিয়ে আসেন। তারা বলেন এটি আসলে কোনো প্রাণী নয়, বরং আন্টার্কটিকা থেকে বিশাল আকারের বরফের চাই যখন ভেঙে পড়ে তখন সেই ঘর্ষণ এবং ধাক্কার ফলে এমন বিকট শব্দ তৈরি হয়, যাকে তারা আইসকোয়েক নাম দিয়েছেন। তারা বোঝাতে চাইলেন শব্দটি জৈব ছিল না, এটি ছিল বরফের ধাক্কা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন এই শব্দটি প্রায় ১ মিনিট ধরে এত নিখুঁতভাবে শোনা গিয়েছিল? কেন তারা প্রথমে এত জোর দিয়েছিল যে শব্দটি একটি জৈব উৎস থেকেই এসেছে? তারা কি কোনো গোপন সত্য লুকিয়ে রাখতে চাইছেন? সাগরের গভীরে লুকিয়ে থাকা সেই দানবটা কি আজও নিঃশ্বাস নিচ্ছে? বন্ধুরা, এই ব্লব রহস্য নিয়ে আপনার কি মতামত? এই রহস্যজনক শব্দটি কি শুধুই বরফের আওয়াজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো প্রাণী যার অস্তিত্ব সম্পর্কে আমরা এখনো অন্ধকারেই রয়েছি? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।